জনগণের থেকে বড় মিটিং তো আর কারোর সাথে উনি করতে পারেন না। আমরা জনগণের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি মানুষের হয়রানি যাতে না হয়, যারা বিচারাধীন রয়েছেন তারা কেন রয়েছেন সব কারণ জানার জন্য। 60 লক্ষ মানুষ গোটা পশ্চিমবাংলায় অসহায় অবস্থায় রয়েছেন, আর উনি কী করে অন্য মিটিং করছেন? আগে তো এই মিটিংটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, কারণ এটাতে জনগণের স্বার্থ জড়িত। ইলেকশন কমিশন তো জনগণের স্বার্থ বাদ দিয়ে কাজ করতে পারে না। যেখান থেকে যেটা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে এখনও তোমার 10 তারিখেও একটা ডেট রয়েছে শুনানির জন্য। এর মধ্যে মাত্র 4 লক্ষ যাচাই পর্ব করা গেছে, 56 লক্ষ নাম এখনও বাকি রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে কি একদম সুষ্ঠু পরিষ্কার যে ভোটার তালিকা এবং ভোট সেটা কি করা সম্ভব? আমরা তো এটা বহুদিন ধরে বলেছিলাম যে বেশি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে সমস্যা হবে। ফলে এখন যখন এই কাজ হচ্ছে বিচারাধীন, তাহলে আমাদের স্পষ্ট কথা তিনটে। এক হচ্ছে 2002 থেকে 2025-এ যাদের ম্যাপিং হয়ে গেছে তাদের কোনো নাম বাদ দেওয়া যাবে না, তাদেরকে পাকাপাকি তালিকায় সেই নাম তুলে দিতে হবে। যারা বিচারাধীন তারা কেন বিচারাধীন রয়েছেন সেটা নির্বাচন কমিশনকে ইন্ডিভিজুয়ালি স্পষ্ট করে জানাতে হবে। এবং একজন কাউকেও বিচারাধীন রেখে ভোটের তারিখ ঘোষণা করা যাবে না। আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, তার ভোটাধিকার নিশ্চিত হবে, তারপর ভোটের প্রক্রিয়া চালু করতে হবে। সাথে করে মীনাক্ষী দেবী একটা কথা গতকাল রাত থেকে রয়েছে, একদম আমি দেখলাম সকালবেলা তুমি ছিলে। সরকারের যদি অনুমতি থাকে যে একটাও কাউকে অন্যায় করা হবে না, আইন শৃঙ্খলাভাবে ভোট করানো হবে, তাহলে হবে। কি নিয়ে মিটিং করছেন? ইলেকশন কমিশনের তো এখন একটাই কাজ, যেমন আরো তামান্না ভোটার লিস্টকে ঠিক করা আর নির্বাচন ঘোষণা করা। সেই সময় তো পুলিশ থাকবে না। কাজটা কি? ভোটার লিস্ট ঠিক করতে পারলেন না, অন্য কোন কাজ করতে ব্যস্ত আছেন? তাহলে কি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী হিসাবে মিটিং মিছিল করে বেড়াচ্ছেন নাকি? বিজেপির হোক, যারই রাজনৈতিক দলের হয়ে সে কাজ করে বেড়াবে, মানুষ ছাড়বে না। একদমই এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে তাদের যে বামেদের যে একদম কর্মসূচি রয়েছে, তারা যদি তাদের যা দাবি রয়েছে সেগুলো যদি তারা না হয় এবং মিটিং মিছিল যদি বাদ দিয়ে তাদের সাথে যদি কোনোভাবে দেখা না হয়, তাহলে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তারা তাদের এই অবস্থান বিক্ষোভ যেটা রয়েছে সেখান থেকে তারা উঠবেন না, সে বিষয়ে একদম স্পষ্ট করে দিচ্ছেন বামেদের যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকেই।